এভরিওয়ান, ইটস মি সুস্মিতা। সকালবেলা ঘুম থেকে উঠে গোলাপ নিয়ে যাচ্ছি দিদুন বাড়ি। এই যে চলেই এসেছি। আমরা তার আগের দিন কে দিদুন বাড়ি থাকিনি, চলে এসেছিলাম বাড়িতে। তাই সকালবেলা ঘুম থেকে উঠে আগে চলে আসলাম দিদুন বাড়ি। এসে দিদুন বাড়িতে সুন্দর করে রেডি হয়ে নিলাম। তো দেন এখানে সবাই বেরোনোর জন্য প্রস্তুতি নিচ্ছে। মায়ের এখনো হয়নি, যেহেতু মায়ের শরীরটা খারাপ ছিল, জন্য মা একটু লেট রেডি হয়েছে। দেন আমরা চললাম আমার দিদুন বাড়িতে, মানে মায়ের পিসি বাড়ি। গিয়ে করে নিলাম ব্রেকফাস্ট। এখানে নতুন বউকে নিয়ে সবাই মিলে ফটো তুলতে ব্যস্ত। আমি আর তো এখানে বসে বসে গল্প করছিলাম। এখানে মামির বাবার বাড়ি থেকে লোক এসেছিল, তার সাথে আমি কথা বলছিলাম। হচ্ছে এখানে তো সমস্ত দায়িত্ব নেয়নি হলো, এখনো অনেক দায়িত্ব নেওয়া বাকি আছে, সেগুলো আর বলেনি। ওগুলো আমি জানি, ওগুলো মিস্টেক হয়ে গেছে। তো তারপর ফটাফট খেয়ে নিলাম, খেয়ে নিয়ে চললাম বাড়িতে উদ্দেশ্যে। বাড়ি গিয়ে বাড়িতে মানে দিদুন বাড়িতে গিয়ে বেশিক্ষণ বসিনি, ওখান থেকে আবার গেছিলাম আমার ছোটো মাসির বাড়িতে। এই যে চলে এসেছি, কারণ আজকে ওই আমাকে রেডি করিয়ে দেবে, যেহেতু মেকআপ আর্টিস্ট। তো এই যে আমার অলমোস্ট আই মেকআপ ডান। আমি এটা দেখি খুশিতে পাগল হয়ে গেছি। এখন তো বেস মেকআপ পুরোটাই বাকি। সুন্দর লাগছে, দেখতেই পাচ্ছি তুমি আর পুরোটাই ছড়াচ্ছ না। সব দেখো, সব গ্লিটার দিয়েছিস। এই যে আমি ফুল রেডি হয়ে গেছিলাম, আর সেদিনকে আমি পরেছিলাম শাড়ি ব্ল্যাক কালারের। সো আমাকে তো নিজের খুব ভালো লেগেছে, জানি না এবার কার কি লেগেছে। তারপরে সবাই মিলে রেডি হলো। আর এখানে আমি যতক্ষণ ভিডিও করছিলাম তো পিছনে ঘুরেই যাচ্ছিল, মানে ও রেডি হচ্ছিল। তো এই যে এখন মা রেডি হচ্ছে, তো চুল বেঁধে দিচ্ছে। তো অলমোস্ট সব কমপ্লিট। এখন আমরা বেরাবো। আর ছোট মাসির বাড়ি থেকে বিয়ের ভেন্যু একদমই কাছে। এই শাড়ি পরেছি ঠিক আছে, তার উপর আবার আমি হিল পরেছি। যদি উল্টা পরি জানি না কে দায়ী নেবে। ভগবান, আমার এক হাতে ক্যামেরা। তো এই যে চলে এসেছি, আর রিসেপশনের গেটটা খুবই সুন্দর করেছিল। তো এখানে গিয়ে দেখি যে বউকে বাদ দিয়ে বাকিরাই ফটো তুলতে ব্যস্ত। তো স্টলে করেছিল ফুচকা, চিকেন পকোড়া, ভেজ পকোড়া আর কফি। তো দেন এখানে চলে এলো কন্যাযাত্রীর সমস্ত লোক, আর ওখানে মামি ফটোশ্যুট করছিল। তোমরা একটু পরে দেখতে পারবে আমার বড় ভাসুরের নাচ একদম পুরো ফাটিয়ে দিয়েছে, হেভি নেচেছে। মেকআপ আর্টিস্ট অবশেষে নাচার পর বড়মাসিমণি গেল ফুচকা খেতে। আর শুধু বড়মাসিমণি নয়, সবাই নেচেছিল। তো এইখানে আমি আর তোয়া বসে বসে ঢং করছিলাম, যেহেতু আমাদের কোনো কাজ নেই, তো এটাই করছিলাম। অনেকক্ষণ বসে থাকার পরে পেয়ে গেল প্রচণ্ড খিদে, অথচ আমার খেতে ভালো লাগে না। তো তারপরে গেলাম, খাওয়ার ক্লিপটা আমি নিতে পারিনি। তো চলে এলাম বাড়ি, তারপরে একটু ঢং করে নিলাম। কেমন লাগলো আজকের ব্লগটা জানি। সো টাটা।